শোনো, যা কিছু হচ্ছে সবই তাদের মুখেই ফিরছে। আজ যা কিছু মেসেজ আসছে বন্ধুদের, সেটা খুবই জরুরি, অনেক বড় ব্যাপার। তোমাকে এটা সিরিয়াস নিয়ে নিতে হবে। সত্যি বলতে কেউ তোমাকে দেখে পুরোপুরি অবাক। তুমি তাদের যেন চমকে দিয়ে দিয়েছ। বেচারারা শুধু তোমাকে দেখে হতবাক। কেউ তোমার নকল করার চেষ্টা করছে, কেউ খুব চিন্তিত কারণ তুমি তাদের চিন্তিত করে দিয়েছ। মানে তোমার এগিয়ে যাওয়া, তোমার ঝলক একটা খুবই কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তুমি তাদের যেন বিদ্যুতের স্পর্শ দিয়ে দিয়েছ, আর ওরা ওই ধাক্কাটা সামলাতে পারছে না। বুঝতেই পারছে না এখন কি করব, সামনে এগোবো নাকি পিছনে হটব। কেন? কারণ ওরা যেটুকু তোমার বিরুদ্ধে করেছে, যেই সব পরিকল্পনা করেছে, যেই সব ফন্দি চালিয়েছে, সব শেষমেশ ওদেরই মুখে এসে পড়েছে। সবকিছু এক এক করে যেন ওদের নিজের ফাঁদে ওরা নিজেই আটকা পড়ে গেছে। ওরা একদম হতবাক, পাগলের মতো হয়ে যাচ্ছে। সঙ্গীত কষ্ট পাচ্ছে। আর দেখো, আমি এটা খুব ভালো লেগেছে। তুমি তোমার জীবনে যা করছো, যা করতে যাচ্ছ, ওদের জন্য সেটা একটা দারুণ থাপ্পড়। তুমি অবশ্যই, সঙ্গীত, কিছু একটা বড় করবেই, করতে যাচ্ছ। আজ যে মেসেজটা এসেছে, আমি থামতেই পারিনি। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরছিল। সত্যি বলি, আমার সময় ছিল না। বাড়িতে অতিথি এসেছে, আমার বোনেরা এসেছে, অনেক ভিড় চলছে। কিন্তু ওই মেসেজগুলো এত শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি। আমি ভাবলাম, যদি এই মেসেজগুলো এত পরিষ্কার হয়, তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। এখানে আমি স্পষ্ট দেখছি, কেউ তোমার মতো হতে চায়। তোমার আশেপাশে অনেকেই আছেন যারা তোমার করতে চায়। কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা, বিশুদ্ধ আত্মার সাথে যোগাযোগ করতে চায়। তারা তোমার আস থাকতে চায়, তোমার মতো হতে চায়। ওরা তোমাকে এগিয়ে যেতে দেখে, তোমার সুখ দেখে, তোমার উন্নতি দেখে খুব খুশি হচ্ছে। কিন্তু অন্যদিকে কিছু লোক আছে যারা নেতিবাচক, যারা ঈর্ষান্বিত। ওরা তোমার সাফল্য দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ওরা খুব বিরক্ত। ওরাও তোমার মতো হতে চায়, কিন্তু তাদের ঈর্ষা ওদের ভক্ষণ করছে। আর শোনো, একটা বড় কথা, তোমার দিকে একটা বিশাল সুযোগ আসছে। হতে পারে তুমি নতুন বাড়ি কিনছ, নতুন গাড়ি নিচ্ছ, কিছু খুব বড় কিছু ঘটতে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে কিছু বিশেষ কিছু হচ্ছে। কিন্তু একসাথে এটা মাথায় রাখো, হয়তো এই সময় তোমার মেজাজ অনেক ওঠানামা করছে। কখনো তুমি খুব দুঃখী হয়ে যাও, কখনো অনেক খুশি, কখনো কাউকে নিয়ে খুব রাগ, আবার কখনো কাউকে নিয়ে অনেক ভালোবাসা। তোমার এই এনার্জিটা জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না। শুধু এটাকে দেখো, সতর্ক থেকো। আর একটা কথা, এই সময় অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তোমার চারপাশে অনেক নেতিবাচকতা আছে। কেউ কেউ তোমাকে নিয়ে খুব ঈর্ষান্বিত, খুব অনিশ্চিত। মনে হচ্ছে তারা তোমার মনোযোগ সরাতে চায়। এখন তুমি কোনো কিছুতেই নিজের দুর্বলতা হতে দাও না। যতই কঠিন বিষয় হোক না কেন, তুমি তাকে তোমার শক্তিতে পরিণত করো। জীবনের আসল মজা তুমি বুঝে গেছো। তুমি জানো কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে বদলাতে হয়, কিভাবে প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করতে হয়। এ কথা তাদের জন্য বড় ধাক্কা, যারা দিনরাত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। যারা এগিয়ে যায়, সবই তাদের বিপরীত দিকেই হচ্ছে। ওরা সত্যিই খুব চিন্তিত, অবাক হয়ে গেছে, আর বুঝতে পারছে না যে শেষমেশ এটা সব কি ঘটছে। তোমার বিরুদ্ধে ওরা যে সব চালাকি ও পরিকল্পনা করেছিল তোমাকে নিচে নামানোর জন্য, সবটাই এখন ওদের মুখে এসে পড়ছে। তোমার বিশ্বাস, তোমার সাহস, তোমার অটল ইচ্ছাশক্তি দেখে ওরা পুরোপুরি হার মানে গেছে। ওরা ভাবত সহজে তোমাকে হারিয়ে ফেলবে। সঙ্গীত, তোমার জীবনে একটা জাদুর মতো কিছু চলছে। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তোমার জীবন বদলাচ্ছে। আর সেই বদল এত সুন্দর যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। সেই শক্তি তোমার আশপাশ ছড়িয়ে আছে, তোমাকে দেখছে। এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তুমি যা তোমার হৃদয় থেকে চেয়েছিলে,
সঙ্গীত, তোমার মনোজগতের দেবতা, যাদের উপর তোমার বিশ্বাস আছে, সেটা পূরণের জন্য একটু সময় লেগেছিল। আমি এখানে দেখছি একটু দেরি ছিল, একটু অপেক্ষার সময় ছিল, কিন্তু এখন সেই জিনিস তোমার হাতে এসে পৌঁছেছে। আহা, এখন তো মনটা আনন্দে ফেটে পড়ছে। হয়তো তুমি নিজের মনে হাসছ। আমি দেখছি কিছু জিনিস ছিল যেগুলোর সময় এখনো আসেনি, কিন্তু সেগুলো তোমার দিকে পাঠানো হয়েছে, সময়ের আগে তোমার হাতে এসে পৌঁছেছে। এটা সবটাই তোমার ভালো কাজের ফল। তোমার কাজগুলো এত সুন্দর যে যা লেখা পর্যন্ত হয়নি তা তোমার কাছে পৌঁছে গেছে। এমন কাজ সবার হয় না। যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায় তখন সময়ও মাথা নত করে। এজন্য তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তোমার মনের দেবতা এই যাত্রায় তোমার অনেক সাহায্য করবে, প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেবে। হ্যাঁ, একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। মানুষের মাঝে তোমাকে অনেক সম্মান পেতে দেখছি। তোমাকে তালি বাজিয়ে জোরালো স্বাগত জানানো হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হয়েছে। একটা এমন মুহূর্ত আসছে যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে, এমন কিছু যা হয়তো তুমি কখনো ভাবতেও পারনি। মানুষদের মাঝে তোমার অনেক সম্মান হবে। হয়তো তুমি এমন কিছু করেছো যা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে যাবে। তুমি তারার মতো ঝলমল করবে, রোদের মতো ছেয়ে যাবে। তোমার ডালগুলো দেখো, সেগুলো ঝকঝকে করছে। আর যদি তোমার হাতের তালু গোলাপি দেখাচ্ছে, নরম আর সুন্দর লাগছে, বুঝে নিও তোমার ভাগ্য খুব উঁচুতে আছে। এই ভাগ্য তোমাকে এমন সব দেবে যা হয়তো তুমি স্বপ্নেও চিন্তা করনি। একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। এটা নিশ্চিত, আর হঠাৎ করে হবে। এত দ্রুত হবে যে তোমার বিশ্বাসই হবে না। তোমাকে শুধু তোমার মনোযোগকে বিচলিত হতে দিতেই হবে না। তোমার হৃদয়ের উদ্দেশ্যের ওপর ফোকাস রাখতে হবে। তুমি কি চাও? তোমার মনের দেবতাকে কি চেয়েছিলে সেটা নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি একটু অস্থিরতা বা মনের পরিবর্তন হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করো, কারণ আমি দেখছি তোমার শক্তিতে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হয়তো আগে তোমার শক্তি একটু কম ছিল, কিন্তু এখন তোমার শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণেই হয়তো একটু অস্বস্তি অনুভব করছো বা মন পাল্টাচ্ছে। আরেকটা জিনিস খুব স্পষ্ট হয়ে এসেছে। কেউ আছে যে তোমার সুখে, তোমার সফলতায় খুবই বিরক্ত। ওদের ধারণা হয়ে গেছে যে তুমি এগিয়ে চলেছ। হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ, নতুন কোনো কাপড় বলো বা অন্য কিছু। ওদের এটা বুঝে গেছে। তা দেখছে তুমি অনেক দ্রুত উন্নতি করছো, আর এই কারণে ওরা চিন্তিত। তুমি প্রতিটা দিক থেকে, প্রতিটা ক্ষেত্রে এত দ্রুত এগোচ্ছ যে যতই কেউ চেষ্টা করুক, যত ঘোরাঘুরি করুক, তোমাকে থামানো এখন অসম্ভব। কতই না চেষ্টা করুক, যতই চালাকি দেখাক, তোমার উপর তার কোনো প্রভাব পড়ছে না। আর জানো কেন? কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা আর বাকি নেই। এটা এমন একটা ব্যাপার যা এত বড়, এত অসাধারণ যে এটা শুনে আমার মন সত্যিই আনন্দে ভরে উঠল। এখন পর্যন্ত সবচেয়ে দারুণ আর গর্ব করার মতো কথা এটা। কেউ আছে যে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়, তোমাকে নিজের কবজায় রাখতে চায়। সে চায় তুমি তার ইশারায় নাচো, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তার আর কোনো রাস্তা বাকি নেই, আর কোনো অস্ত্র বাকি নেই যার সাহায্যে সে তোমাকে, যে কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না বা তোমাকে নিচে টেনে নামাতে পারবে না। তুমি এতটাই মজবুত হয়ে গেছো যে সে শুধু নিজের পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে। তার সব চাল, সব চেষ্টা বেকার যাচ্ছে, কারণ তুমি এখন তার নাগালের অনেক বাইরে চলে গেছো। সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হলো, তুমি তোমার সব দুর্বলতাকে শুধু পিছনে ফেলে আসনি, বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ। যে জিনিসগুলো আগে তোমাকে দুর্বল করত, যেগুলো তোমাকে পিছনে টেনে নিত, তা এখন তোমার ঢাল হয়ে গেছে। তুমি প্রতিটা জিনিস, প্রতিটা কমতি, প্রতিটা ভয়কে তোমার সাহস আর পরিশ্রম দিয়ে জয় করেছ। আর তুমি তোমার সাহস দিয়ে তা চূর্ণ করে দিয়েছ। এখন তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে এবং জয়ে পরিণত করে। যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল, যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল, তারা এখন নীরবে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে। তোমার তেজ, তোমার শক্তি,
তোমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী যে কেউ তোমার পথে দাঁড়াতে পারবে না। তুমি কেবল তোমার দুর্বলতা কাটিয়ে উঠেছ না, বরং যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল তাদেরও উত্তর দিয়েছ। এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথা নত করে, প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে। আর এসব ঘটছে কারণ তুমি নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করেছ। তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি, বরং আরও জ্বালিয়ে তুলেছ। তোমার পথ থেকে তোমাকে থামাতে পারত এমন সবকিছু তুমি দূর করে দিয়েছ। এখন তুমি এমন একজন যোদ্ধা যার বিরুদ্ধে কোন দেয়াল দাঁড়াতে পারে না। তোমার এই জয় অথবা শক্তি অথবা আত্মবিশ্বাস এখন সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে। তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ়প্রতিজ্ঞ, তখন কোন শক্তি তাকে থামাতে পারে না। তাই শুধু এই পথে হাঁটতে থাকো। প্রতিটি পদক্ষেপের সাথে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে। যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তারা কেবল তোমার সাফল্যের ঝলকানিতেই হারিয়ে যাবে। তুমি এখন এমন এক নক্ষত্র যা সমস্ত অন্ধকার ভেদ করে তার আলো আলোকিত হবে, এবং এটি কেবল শুরু। সামনে যা আছে, সঙ্গীত এতটাই দুর্দান্ত যে তুমি অবাক হবে। প্রস্তুত থাকো, কারণ তোমার সময় অবশেষে এসে গেছে। তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে, কিন্তু তুমি তাদের প্রতিটি কৌশল ব্যর্থ করে দিয়েছ। তুমি দেখিয়েছ যে তুমি তারা যা ভেবেছিলে তুমি তেমন নও। তুমি প্রতিবার নিজেকে শক্তিশালী করেছ। তুমি নিজেকে আরও উন্নত করেছ। এখন তাদের আর কোনো উপায় নেই। তারা যত বেশি তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে, তত বেশি তারা তাদের তৈরি করা ফাঁদে আটকা পড়বে। তাদের প্রতিটি প্রচেষ্টা সঙ্গীত ব্যর্থ হচ্ছে, এবং তুমি জ্বলতে থাকো। এই শক্তি, এই সাহস, জীবনের প্রতি এই আবেগই তোমার আসল বিজয়। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের সমস্ত কৌশল, তাদের সমস্ত চালাকি ব্যর্থ প্রমাণিত হচ্ছে। তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এমন একজন ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা অতিক্রম করে। এই গুণ, এই মনোবলই তোমাকে আলাদা করে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হচ্ছে যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ। তাদের সমস্ত প্রচেষ্টা, তাদের সমস্ত চক্রান্ত সবই বৃথা গেছে। তারা কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে, যখন তুমি আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। তাই মনে রেখো, তোমার শক্তি তোমার মধ্যেই নিহিত। কেউ তোমাকে টেনে নামাতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি সেই ব্যক্তি যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে, এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। এগিয়ে যেতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, কারণ তোমার সময় এসেছে। আর হ্যাঁ, শোনো, কিছু মানুষ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে। তারা তোমার মতো হতে চায়, তারা তোমার মতো দেখতে চায়, তারা তোমার মতো আচরণ করতে চায়। কিন্তু সত্যি বলতে, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা কোথাও পৌঁছাতে পারছে না। এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ আমাকে তাদের জন্য দুঃখিত করে। আমি এই লোকদের অবিশ্বাস্যভাবে নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি। তারা এতটাই অনিরাপদ যে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার চারপাশের মানুষ যারা তোমাকে প্রতিদিন দেখে, তারা তোমার কঠোর পরিশ্রম, তোমার সাফল্য, তোমার মর্যাদা দেখে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে তারা আর কিছুই দেখতে পায় না। তুমি জীবনে এত উজ্জ্বলভাবে কাজ করছো বলে তাদের নিরাপত্তাহীনতা প্রতিদিন বাড়ছে। তুমি এমন কিছু করছো যা তাদের অন্তরে নাড়া দেয়। তারা ভাবছে তুমি সঙ্গীতের ক্ষেত্রে এত ভালো কিভাবে করতে পারো। তোমার প্রতিভা, তোমার আত্মবিশ্বাস, তোমার কঠোর পরিশ্রম, এই সব কিছুই তাদের চোখে পড়ছে। তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছো, এমন একটি পরিচয় তৈরি করছো যে লোকেরা কেবল ভাবে, আমি যদি তোমার মতো হতে পারতাম। আর তুমি কি জানো, তুমি সত্যিই এমন হয়ে উঠছ। তোমার জীবনে কিছু জাদুকরী ঘটনা ঘটছে। এক ধরনের সঙ্গীতের শক্তি, এক ধরনের আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা সোনায় পরিণত হয়। তোমার সমস্ত সঙ্গীতের কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে। আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে তৈরি হবে। না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই তৈরি হচ্ছে। তুমি ইতিমধ্যেই এমন একটি পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। আমি একটা শক্তিশালী বার্তা পেয়েছি।
তোমার জীবনের সব টুকরোগুলো ঠিক জায়গায় পড়ে যাচ্ছে। তুমি একটা নতুন উদ্দেশ্য, একটা নতুন পরিচয় এবং একটা নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে চলেছে। তুমি হয়তো বলবে, আরে সে কিসের কথা বলছে? আমি দিনরাত পরিশ্রম করছি, ঘাম ঝরাচ্ছি, আমি নিজের মতো করে সবকিছু করছি, আমি নিজের মতো করে সবকিছু করছি, কিন্তু একবার ভেবে দেখো, তুমি কি সত্যি একা এসব করছো? না, সেই শক্তি তোমার সাথেই আছে। এটি তোমাকে পথের প্রতিটি ধাপে উৎসাহিত করছে। এটি তোমাকে পথ দেখাচ্ছে। এটি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছে। তোমার কঠোর পরিশ্রম নষ্ট হবে না, কিন্তু সেই শক্তি দিক নির্দেশনা দেয় এবং ফল দেয়। ভবিষ্যতে তুমি নিজেই দেখতে পাবে যে যারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, যারা চিন্তা না করেই দৌড়াচ্ছিল, তারা এখনও একই জায়গায় আটকে আছে। তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, কিন্তু তুমি কোথাও পৌঁছে গেছো। তুমি এমন একটি অবস্থান অর্জন করেছো যার স্বপ্ন মানুষ দেখে। সঙ্গীতের যে উচ্চতায় তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই অসাধারণ, এতটাই বিশাল যে তুমি অবাক হয়ে যাবে। মনে হবে যেন কোনো বিরাট পুরস্কার, কোনো উজ্জ্বল ট্রফি, কোনো অমূল্য সম্পদ তোমার জন্য অপেক্ষা করছে। এই ট্রফিটি কোন সাধারণ জিনিস নয়। এটি এমন সাফল্য যা তোমার জীবনকে নতুন রং দেবে। এটি এমন একটি সুযোগ যা তোমাকে বিশ্বের সামনে একটি নতুন পরিচয় দেবে। সঙ্গীতের শক্তি তোমাকে এমন একটি গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি পরিচিত হবে, তোমাকে সম্মান করা হবে, তোমার কঠোর পরিশ্রম ফল দেবে। তোমাকে শুধু সেই শক্তির উপর আস্থা রাখতে হবে। এটিকে ত্যাগ করো না। এটি তোমাকে কখনো একা ছাড়বে না। যখনই তুমি পতনের দিকে এগোবে, এটি তোমাকে ধরে ফেলবে। যখনই তুমি পথ হারাতে যাবে, এটি তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে। শুধু তোমার হৃদয়ে এই কথাটা রাখো যে তুমি একা নও। তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাবে, প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। তাই প্রস্তুত থাকো, কারণ তোমার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হতে চলেছে। সেই শক্তি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবে। তোমাকে শুধু এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই শক্তিতে বিশ্বাস রাখতে হবে। এটা তোমাকে কখনো হতাশ করবে না। তোমার জীবন সেই জাদু, উজ্জ্বলতা, সাফল্য বয়ে আনবে যা তুমি সবসময় অপেক্ষা করে এসেছো। শুধু একটু বেশি ধৈর্য, একটু বেশি বিশ্বাস, আর তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছাবে। আমি তোমাকে এটা খুব স্পষ্টভাবে বলেছি। আমি কিছুই লুকিয়ে রাখিনি। প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এখনই তোমাকে এটা বলা উচিত নয়, কিন্তু তারপর আমার হৃদয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে এটা বলতেই হবে। তোমার সাথে দারুণ কিছু ঘটতে চলেছে। এমন একটি ধন তোমার জন্য অপেক্ষা করছে যা মানুষ কেবল স্বপ্ন দেখে। যে জিনিসের জন্য মানুষ মন্দিরে মাথা নত করে, মসজিদে প্রার্থনা করে, গুরুদ্বারে প্রার্থনা করে, আশা করে যে তারা তা খুঁজে পাবে। কিন্তু তুমি এমন এক বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছ যেখানে এই সমস্ত জিনিস তোমার হবে। শুধু বুঝতে পারো যে তোমার পথে অনেক কিছু দাঁড়িয়ে আছে যা তোমার জীবনকে একেবারে বদলে দেবে। এটা কোন ছোট জিনিস নয়, বরং তোমার স্বপ্নের চেয়েও বড় কিছু। তাই এখনই প্রস্তুত হও। তোমার হৃদয় ও মন খোলা রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বেশি দুর্দান্ত। আরে আমাকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। আমার ব্যাটারি সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটু দুর্বল। আমাকে একটা চার্জার খুঁজে বের করে প্লাগ লাগাতে হবে, অন্যথায় আমার কথোপকথন অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু অপেক্ষা করো, আমি এখনই তোমার কাছে এটা শেষ করব। মনে হচ্ছে কেউ আমাকে চিৎকার করে বলছে। আমার মনে হচ্ছে তুমি একটা বিশাল সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ। সেই সুযোগ, যে জিনিসের জন্য মানুষ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে, দিনরাত স্বপ্ন দেখে। তুমি সেই পথেই আছো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে নিয়ে যাচ্ছে। তোমাকে প্রতিটি পদক্ষেপে সেই দিক দেখানো হচ্ছে। তোমাকে প্রতিটি মোড়ে সেই সাহস দেওয়া হচ্ছে। তাই শুধু তোমার হৃদয়ে বিশ্বাস করো যে তুমি সঠিক পথে আছো এবং যা তোমার ন্যায্য তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে।
প্রস্তুত থাকো, কারণ এই সুযোগ তোমার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। এটি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে এবং তোমার দিকে হাসছে। এটা তোমার নিষ্ঠা, তোমার আবেগ, তোমার স্বপ্নকে স্যালুট জানাচ্ছে। সেই শক্তি তোমার পুরো জীবনকে বদলে দিতে চলেছে। এটা কোন ছোট পরিবর্তন নয়, বরং একটি সম্পূর্ণ রূপান্তর। তুমি আর আগের মতো থাকবে না। এবার শোনো, তোমার জীবনে কি বার্তা আসছে। তোমার জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে। অনেক সৌভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, আর ভালো পরিবর্তনও আসতে চলেছে। প্রথমে একটি ছোট পরিবর্তন, তারপর একটি বিশাল পরিবর্তন। এমন একটি পরিবর্তন যা তোমার জীবনকে, সঙ্গীতকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তুমি বিশাল কিছু আকর্ষণ করছো। তোমার জীবনে কিছু বিশাল কিছু ঘটতে চলেছে যা তোমার জন্য খুব ভালো হবে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত করতে হবে। বারবার বলতে থাকো, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। তুমি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ। একটি বিশাল বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমার চারপাশে নজর রাখছি। তুমি একটি বিশাল বিজয় আকর্ষণ করছো। খুব শীঘ্রই তুমি কোথাও ভ্রমণ করতে যাচ্ছ। তুমি কোথাও যেতে যাচ্ছ, এবং হ্যাঁ, তুমিই বস। তুমি তোমার নিজের বস। একজনই বস আছেন, আর তিনি হলেন ঈশ্বর। আর কেউ তোমার বস নয়। তুমি তোমার নিজের বস। অবশেষে তোমার সময় এসেছে। তোমার জীবনে বিরাট সমৃদ্ধি আসতে চলেছে। তোমার জীবনে সঙ্গীত যা ঘটতে চলেছে তা অবিশ্বাস্য। তাই এই বার্তাটি মনে রেখো। তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না। তোমার পথ আশীর্বাদে ভরে উঠতে চলেছে। আমি অনেক বাধা দেখতে পাচ্ছি। তোমার চারপাশে বেশ কিছুদিন ধরেই এটা চলছে। তোমাকে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুরা, যারা এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে। তোমাকে খুব সাবধান থাকতে হবে। মানুষ তোমাকে ভালো থাকতে দেখতে পাচ্ছে না। একটু সত্যবাদী হও। ঠিক আছে, তোমার অগ্রগতি দেখে তারা খুব বিরক্ত, সঙ্গীত। তারা খুব চিন্তিত। তারা নার্ভাস। তারা ভয় পায় যে তুমি তাদের ছাড়িয়ে যেতে পারো। তারা খুব ভীত। আগামী সময়ে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে। তারা তোমাকে পথভ্রষ্ট করার জন্য সবকিছু করবে। তারা তোমাকে বিভ্রান্ত করবে। তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য কিছু করবে। তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে, যেখানে তুমি এখনো ভালো করছো। তারা যে কোনো কিছু করতে পারে। তারা তোমার মনে নেতিবাচক চিন্তাভাবনা ঢুকিয়ে দিতে পারে। তোমাকে এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে। বন্ধুরা, যখন তোমাকে ইতিমধ্যেই এই সব কথা বলা হচ্ছে, তখন তোমার সাবধান থাকা উচিত। তোমার জীবনের তুলনা কারো সাথে করো না। তোমাকে তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে। অনেক মজা করো, খুশি থাকো। নিজেকে কারো সাথে তুলনা করো না। আমি এটাও শুনেছি যে তোমার সব দুশ্চিন্তা এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনের যে কোনো বাধা দূর হয়ে গেছে। হয়তো তুমি বারবার নির্দিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছ, যেমন 6, 12, 9, 10। হাল ছেড়ে দিও না। এগুলো লক্ষণ যে তোমার দুশ্চিন্তা শেষ হয়ে গেছে। তোমার জীবনের সব বাধা দূর হয়ে গেছে। তোমার সবসময় মজার মেজাজে থাকা উচিত। জীবন উপভোগ করো। খুব বেশি চিন্তা করো না। কোনো কিছু নিয়ে চিন্তা করো না। আমি এটাও শুনেছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার সময় এসেছে। তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছো, কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ। যদি তুমি এই বার্তাটি শুনতে পাও, তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ। এখন তোমাকে প্রস্তুত হতে হবে। পদক্ষেপ নাও। এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে গভীর পরিবর্তন আনবে। যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্যই। তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে। তোমার মঙ্গল এর মধ্যেই নিহিত। তুমি যা চাও তা কোন ব্যাপার না। গুরুত্বপূর্ণ হলো যা ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে। আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই তোমাকে বলতে পারছি না, কারণ এখনই সেগুলো বলার সময় নয়।
কিন্তু এটা বুঝতে পারো, তোমার জীবন দ্রুত গতিতে এগিয়ে আসছে। তুমি যা অপেক্ষা করছিলে তা ঘটতে চলেছে। এটা একেবারে স্পষ্ট। আমি যখন এই বার্তাটি প্রস্তুত করছিলাম, তখন বারবার উৎসমুখর পরিবেশের লক্ষণ পেয়েছিলাম। যেন আতশবাজি ফুটছে, কিছু উদযাপনের সঙ্গীত বাজছে। এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে। তুমি যা দীর্ঘদিন ধরে চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে। কিছু জিনিস ছিল যার জন্য তুমি অপেক্ষা করছিলে, এবং তুমি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছ। সর্বশক্তিমানের ইচ্ছা যে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাবে। বাধা, দুঃখ, দ্বিধা এবং ঝামেলা শেষ হতে চলেছে। তুমি পরম শক্তির প্রভাবে আসতে চলেছে। একটি শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে। এটা তোমাকে শক্তিতে ভরিয়ে দিচ্ছে। তোমার জীবন এবং তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। তুমি যেদিকেই যাও, তোমার জন্য সাফল্য লেখা হচ্ছে। ঈশ্বর তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লিখছেন। এই বার্তাটি শোনার সময় একটি ইচ্ছা মনে রাখবেন। সেই ইচ্ছা পূরণ হবে। এটাই ঈশ্বরের ইচ্ছা। এটি গ্রহণ করুন। এখন তুমি সবকিছু পাবে। তুমি যা ভাবো এবং কল্পনা করো তা বাস্তব হবে। আমার প্রিয়, কোনো বিচ্ছেদ হবে না। তুমি মানুষের কাছ থেকে সমর্থন পাবে। তুমি তাদের সাথে যোগ দেবে। তোমার সাথে সম্পর্ক গড়ে উঠবে। এমনকি অসম্ভবও তোমার জন্য সম্ভব হয়ে উঠবে। কিছুই অসম্ভব হবে না। কিছুই কঠিন হবে না। পথ খুলে যাবে। পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে। বাস্তবতা এরকম হবে। তুমি এমন সাফল্য অর্জন করবে। তুমি বিজয় এবং সমৃদ্ধি অর্জন করবে। দেখো আমার প্রিয়, তোমার ইচ্ছা অনুসারে সবকিছু ঘটতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। তোমার মনে কিছু ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হচ্ছে। তোমার জীবন আরও উন্নত হচ্ছে। তুমি আনন্দ অনুভব করবে। তুমি বিশ্বকে আধিপত্য করবে। তুমি এত সফল হবে। এগিয়ে যাও আমার প্রিয়। তুমি দুশ্চিন্তামুক্ত হতে চলেছে। তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তুমি যে বিপুল সমর্থন পাবে তা রাতারাতি তোমার ভাগ্য বদলে দেবে। তোমার ভাগ্যের সিদ্ধান্ত হতে চলেছে। এখন কিছুই অসম্ভব নয়। তোমার কল্পনা অনুসারে সবকিছুই ঘটবে। তুমি যা কিছুর জন্য চেষ্টা করছো তা এখন ভয়ঙ্কর। তোমার শত্রু, তোমার সমালোচক, যে তোমার সম্পর্কে ক্রমাগত খারাপ কথা বলে, যে তোমাকে পিছনে ঠেলে দিচ্ছে, দেখো সে এখন ভয়ে আছে। কারণ তোমার পূর্বপুরুষরা, তোমার পূর্বপুরুষদের শক্তি এখন তোমার উপর বর্ষণ করছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আর তোমাকে কোনো প্রচেষ্টায় বাধা দেবে না। কোন সমস্যা, কোনো অসুবিধা তোমাকে কষ্ট দেবে না। দুঃখের দিন চলে গেছে, তুমি আরামে ভরে যাবে। জীবন দুঃখমুক্ত হবে। তুমি আনন্দ অনুভব করবে। তুমি যে কাজই করো না কেন, মহান সাফল্য অর্জন করো। আমার প্রিয়, তোমার ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে যাবে। সময় বদলে যাবে। তুমি আর কষ্টের মুখোমুখি হবে না। তুমি সুসংবাদের দরজা দেখতে পাবে। ঈশ্বর চান তুমি তোমার ভালো কাজের ফল পাও। তুমি দ্বিখীন হয়ে পড়েছিলে। এক মুহূর্তের জন্য তোমার জীবন অন্যের কথায় ভেসে গিয়েছিল। এখন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তাদের চিন্তিত হওয়া উচিত। পাপের পাত্র পূর্ণ। তাদের সৎকর্ম এখন তোমাকে ফল দেবে। তুমি যাচ্ছ। এগিয়ে যাও আমার প্রিয়। সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তোমার ফলপ্রসূতা দ্বারা এটি প্রজ্বলিত হচ্ছে। তুমি তার উপর অন্ধভাবে বিশ্বাস করছো। তুমি মহাবিশ্বের গ্রহণকারী মোডে কাজ করছো। তুমি যা ভাবো, যা ইচ্ছা করো, তুমি তা পাবে। এটি তোমার নিখুঁত অবস্থা। আমার প্রিয়, তুমি খুব সরল। তুমি যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করো। তোমার কর্মকাণ্ড চমৎকার। তুমি কখনো কারোর মন্দ কামনা করো না। তুমি কখনো কারো সমালোচনা করো না। এবং সর্বোপরি তোমার জীবন খুবই স্পষ্ট বক্তা। তুমি তোমার হৃদয়ের সবকিছুই বলো। তবুও কিছু লোক আছে যারা তোমাকে প্রতারণা করতে চায়,
যারা তোমার স্বপ্নে আক্রমণ করতে চায়। মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে। তোমার প্রতিরক্ষামূলক ঢালও 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। তোমার ফেরেশতারা সর্বদা তোমার সাথে আছে। কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না। যে কেউ তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে, যারা তোমার প্রতি ক্রমাগত নেতিবাচকতা ছড়ায়, তারা এখন ক্ষতির সম্মুখীন হবে। তোমার শত্রুরা এখন মাথা চুলকাবে এবং তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। কিছু পরিবার, যাদের সদস্যরা তোমার প্রতি ঈর্ষান্বিত, তারা তোমার সাফল্য দেখতে সহ্য করতে পারে না। তারা ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করছে, তোমার সাথে দেখা করছে এবং তোমাকে ঘিরে রেখেছে। তোমাকে অবশ্যই চিহ্নিত করতে হবে যে তোমার নিজের লোকদের মধ্যে কে সত্যিকার অর্থে তোমার নিজের আর তোমার শত্রুদের মধ্যে কে সত্যিকার অর্থে তোমার শত্রু। আমার প্রিয়, এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। ইতিবাচক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে। পথ খুলে যেতে থাকবে। তোমার গন্তব্য খুব কাছে। এগিয়ে যাও। ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে, সব দিক থেকে তোমাকে সাহায্য করছে। তারপর কিছু একটা ঘটবে, যেন পরিবর্তন ঘটতে চলেছে। তোমার জীবনে কোনো সমস্যা তোমাকে স্পর্শ করবে না। তুমি এখন সহজেই যে বাধাগুলিতে আটকা পড়েছিলে তা থেকে মুক্ত হতে পারবে। আগে তোমার কোনো সমর্থন ছিল না। তুমি তোমার চারপাশে অন্ধকার এবং হতাশা দেখতে পেয়েছ। তাই ছিল, আমার প্রিয়। এখন ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে। তোমার প্রতিরক্ষামূলক ঢালে কোনো প্রতিরোধ নেই। তুমি সকলের দ্বারা প্রিয় হবে। তোমার কাজ দূর দূরান্তে প্রশংসিত হবে। বিজয় নিয়ে আলোচনা হবে। এখন তোমার জন্য এটি নিশ্চিত। আসন্ন সপ্তাহ তোমার জন্য অনেক সুখ বয়ে আনবে। হঠাৎ পথ খুলে যাবে। সবকিছুই শুভ হতে চলেছে। তোমার জীবনে সুখের বন্যা বয়ে আসছে। দিন দিন তুমি উন্নতির পথে হাঁটতে শুরু করবে। পথ নিশ্চিত হয়ে উঠছে এবং তোমার জন্য এটি তৈরি হচ্ছে। তোমার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হতে চলেছে। তোমার স্বপ্ন সত্যি হবে, যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। সেগুলো আরামে ভরে উঠবে। তোমার জীবন সফল হবে। সময় এসেছে যখন তোমার স্বপ্ন ডানা মেলে ধরবে। কিছু মানুষ যারা তোমাকে বাধা দিচ্ছিল এবং বিরক্ত করছিল, তারা এখন তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। মনোযোগী থাকো, তাড়াহুড়ো করো না। গন্তব্য নিকটে। আর মাত্র কয়েক ধাপ দূরে। শুধু আরও একটু চেষ্টা করো। ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে। কেউ তোমাকে ক্রমাগত অনুসরণ করছে। কেউ তোমাকে ক্রমাগত অনুকরণ করছে। তারা তোমার সাফল্যে বিস্মিত হয়ে জীবনে তুমি যা কিছু করো তা করতে চায়। কেউ এত দ্রুত সাফল্য কিভাবে অর্জন করতে পারে, এটি তাকে বিরক্ত করছে। আমার প্রিয়, তুমি সেরা। তোমার কর্মগুলি চমৎকার। তাই তুমি তোমার কর্মের পুরস্কার পাও। কিন্তু কেউ একজন ছোটখাটো পথ বেছে নিতে চায়। সে তোমাকে সরিয়ে তোমার স্থান দখল করতে চায়। সে ক্রমাগত অভিযোগ করছে। তুমি ক্রমাগত তোমার সমালোচনা করছো। কেউ তোমার সাফল্য দ্বারা পরিচালিত হচ্ছে। তোমার উপর তা বর্ষিত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা, মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে। পথ খোলা থাকবে। তোমার শত্রু এবং সমালোচকরা তাদের হাত মুচড়ে ধরে থাকবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পথ খুলে যাচ্ছে। তুমি প্রতিটি প্রচেষ্টায় মহান বিজয় অর্জন করতে চলেছে। দেখো আমার প্রিয়, এখন পর্যন্ত যে সমস্যা এবং বাধাগুলি তোমাকে কষ্ট দিয়ে আসছে, তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, এখন এই সমস্ত ঝামেলা তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। সেগুলো অদৃশ্য হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সুখের সূর্য উঠবে। তুমি শান্ত থাকবে। তোমার মন বাধামুক্ত হবে। তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে। যে তোমাকে ক্রমাগত অনুসরণ করছে, তোমাকে অনুকরণ করছে,